বন্ধুরা, স্মার্ট ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সকাল 5টা 10। এখন তো সকালবেলায় আমি বানাচ্ছি, জলখাবারে বানাচ্ছি ডালিয়ার উপমা। অবশ্য উপমাও বলতে পারো, কিন্তু তার মধ্যে একটুখানি আমি মুগ ডাল দিয়েছি। শুধু ডালিয়াটা যদি ভালো না লাগে, প্রথমেই করছি এর মধ্যে দিয়েছি গাজর, ক্যাপসিকাম, টমেটো, আর এখন দিয়ে এটা দিয়ে নেড়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন এইটার মধ্যে দিয়ে দেবো বাদাম একটা কড়াতে ভেজে নিয়েছি। দিয়ে দেবো কটা কাজু কিশমিশ। দিয়ে এই উপমাটা বানিয়ে নিচ্ছি, এটা দিয়ে চাপা দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা এখন থেকে আমার ভিডিওটা দেখতে থাকো এবং সারাদিন আমার সঙ্গে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালে বানালাম ডালিয়ার খিচুড়ি আর আলু ভাজা। এখন জলখাবারটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বড় ছেলে টিফিন নিয়ে যাবে, তারপরও যাবে নীলসোনা স্কুলে যাবে, নীলসোনাও স্কুলে টিফিন নিয়ে যাবে। ডালিয়ার গুন্ডি, ওদিকে যা, দূরে যা, ভিডিও করছি তোকে। আই দেখো, লোকে গরমে আরও ওদিক দিয়ে দেখো সে টুপি পরে বদমাইশি করেই বেড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তারপর থেকে আমি ফোন করতে পারিনি। এত গরম আর 3টে বাচ্চা নিয়ে তো সম্ভব হয় না কিছুতে, যে 3টে বাচ্চা নিয়ে, জানোই তো তোমরা বাড়িতে 3টে বাচ্চা আছে, ছোটো ছোটো, তার মধ্যে যমজ 2টো। এখন আমি যাচ্ছি মঠে, আজকে দ্বাদশী। মঠ থেকে ফোন করেছে আমাকে প্রসাদ পাওয়ার জন্য। তাহলে তোমরা চলো, আমি এখন মঠে যাচ্ছি। মঠে গিয়ে প্রসাদ পাবে এবং সেখানে সব কিছু তোমাদেরকে দেখাবো। হেঁটে হেঁটেই যেতে হচ্ছে আমাকে। মঠে এসেছি, সবাই প্রসাদ পেতে বসছে এখানে। আমি এসেছি, মন্দির বন্ধ হয়ে গেছে। যে প্রসাদ দিয়েছে, মন্দির বন্ধ হয়ে গেছে এখন। এই বাবাই হচ্ছেন আমার সব কিছু। এই যে উনি প্রসাদ দিচ্ছেন। আমি একটু টিফিন কারি নিয়ে এসেছি, বাড়ির জন্য নিয়ে যাবো, কিন্তু সবাই প্রসাদ পাচ্ছে। কিছু লোক এখানে প্রসাদ পাচ্ছে। এই যে মঠের আমাদের মা দুর্গার, ইনি হচ্ছেন মা দুর্গা। যে যা মনস্কামনা করে সবার নাকি সব মনস্কামনা পূর্ণ হয়, সব মনস্কামনা পূর্ণ হয়। এই যে আশ্রম, আমি যখন এসেছি মন্দিরেতে, তখন মন্দিরের নাম কীর্তন সব কিছু শেষ হয়ে গেছে। আমার আসতে দেরি হয়েছে, এতটা দূর তো আমি হেঁটে হেঁটে এসেছি। আর ওই যে হলুদ কাপড় পরা যে বাবাজি, উনি এই মঠের মানে সব কিছু উনি দেখাশোনা করেন। উনি হচ্ছেন মঠের মেন। উনি আমাকে আজকে সকালে ফোন করে বলেছিলেন যে মা, তুমি এসে আজকে প্রসাদ পেয়ে যাও, দ্বাদশীর প্রসাদ। যাই হোক, এই যে মাখা প্রসাদ নিয়েছি। ভগবান না, ভগবানের থেকেও বেশি বাবা আপনি। ভগবান বলবেন না, না না বাবা, আপনার যা এরকম আমি মানুষ দেখিনি।
যে এত মানুষকে আদর আপ্যায়ন করে প্রসাদ পাওয়া। না না, মঠ মন্দিরে গেলে অনেকে কি হয়, আপনার মতন এত আদর যত্ন করে কেউ প্রসাদ পাওয়া না কিন্তু। না, আমার যেন অপরাধ না হয়, ঠাকুর অপরাধ যেন না নিক। আর এই বাবার ব্যবহার মানে অমায়িক ব্যবহার। এত মানে মঠে এত আদর আপ্যায়ন করে প্রসাদ, সত্যিকারে আমি এই মঠেই আমি খুব মানে পাই প্রসাদ। আর এই বাবা আসার পর তো আরো বেশি হয়ে গেছে এখন। আপনিও কি এখানেই থাকেন? বেলঘরিয়া। বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:30, অনেকটাই রাত হয়েছে, কিন্তু আমি মঠের থেকে এসে আর ভিডিও করতে পারিনি। জানোই তো, বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে আর পারছি না। এই সন্ধে দিয়ে পুজো দিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে এখন ওই কটা মাছ ভাজা ছিল, সেই ভাজা মাছ দিয়ে একটু ঝাল করে রাখছি। রাত্রিরে এত গরম পড়েছে, ভাবছি এবার পান্তা ভাত খাবো, মানে গরম ভাত জল ঢেলে, আর এই মাছগুলো দিয়ে একদম পুরো গামাখা করবো, ওই দিয়েই খেয়ে নেবো। দেখো, ওমকে করে নিয়ে রান্না করছে এত। যাই হোক, এখন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমরাও খাওয়া দাওয়া করে শোবো, প্রায় 10টা 10:30 বাজতে যাচ্ছে এখন প্রায়। কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া দাওয়া করে শোবো। বন্ধুরা, ভিডিওটা আজ এইখানেই রাখলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে আপনাদের, আর কেমন লাগলো না লাগলো সেটা কমেন্টের মাধ্যমেই জানাবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। গুড নাইট, টাটা বলে দাও, গুড নাইট বলে দাও বন্ধুদেরকে বলে দাও, টাটা করে দাও, বলো গুড নাইট, সুইট ড্রিমস, গুড নাইট। আমি ওম, আমি দুত্তু করি বন্ধু।